যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে যদি একটু প্রশান্তি আর রঙের খুঁজে বের হতে চান, তবে চট্টগ্রামের সীতাকুণ্ডের এই ডিসি পার্ক আপনার জন্য এক টুকরো স্বর্গ। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা। বাচ্চাদের জন্য যেমন আছে খেলার জায়গা, তেমনি বড়দের জন্য আছে শান্তিতে বসার ব্যবস্থা। মেরিন ড্রাইভের পাশে হওয়ায় এখান থেকে সাগরের স্নিগ্ধ বাতাস আর গোধূলির সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সত্যিই অতুলনীয়। একসময় যা ছিল পরিত্যক্ত ভূমি, আজ তা সেজেছে রঙের মেলায়। সাগরের নোনা বাতাস আর লক্ষ লক্ষ ফুলের সুবাস যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়। ডিসি পার্কের দর্শনার্থীদের জন্য নতুন এক আকর্ষণ, জিপলাইন ক্লাইম্বিং ওয়াল। আপনি একবার যাবেন এবং আসবেন মাত্র 250 টাকা। খুবই চমৎকারভাবে একজন আসলো। নতুন এই জিপ লাইন দিয়ে সরাসরি লেকের ওই পার এবং ওই পার থেকে এই পার, মাত্র 250 টাকা। যারা এটি পছন্দ করেন তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন, সত্যি খুব চমৎকার। ডিসি পার্কের সবচেয়ে প্রধান আকর্ষণ হলো এখানকার ফুলের বাগান। এখানে নেদারল্যান্ডসের টিউলিপ থেকে শুরু করে দেশ বিদেশি প্রায় হাজারো ফুলের সমারোহ এখানে দেখা যায়। দেশি বিদেশি অসংখ্য ফুলের সমারোহে ঘেরা এই পার্কটি যে কাউকে মুগ্ধ করবে এটা নিশ্চিত। বিশেষ করে শীতকালে টিউলিপ আর ডালিয়া যখন ফুটে থাকে তখন মনে হয় যেন বিদেশের কোনো এক বাগান, যা দেখে আপনার মন জুড়াবেই। মোটামুটি যতগুলো খেজুর গাছ আছে সবগুলো খেজুর গাছ থেকেই ডিসি পার্কের কর্তৃপক্ষরা খুব ভালোভাবে খেজুরের রস আহরণ করতে পারতেছে, যা পরবর্তীতে তারা হয়তো বা বিক্রিও করতে পারে, না হয় তারা সবাই খাওয়ার জন্য সেটা ব্যবহার করতে পারে। কিন্তু সত্যি খুবই চমৎকার লেগেছে। গ্রাম বাংলার ঐতিহ্য এখনও চট্টগ্রাম শহরের আশেপাশে কোথাও আছে বা আমরা দেখতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য। ফৌজদারহাট ডিসি পার্কের লেকের পাড়ে এসে ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবী সবাইকে এখানকার বিশাল লেক আর তার চারপাশের হাঁটার পথ আপনার বিকেলের ভ্রমণকে করবে আরও আনন্দময়। ছুটির দিনে বা বিকেলের অবসরে মনকে সতেজ করতে ডিসি পার্কের কোনো জুড়ি নেই। আপনি যদি এখনও এখানে না এসে থাকেন তবে একবার ঘুরে যেতে পারেন প্রকৃতির এই সান্নিধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সুন্দর চট্টগ্রামকে পরিষ্কার রাখতে সাহায্য করবেন। আরেকটি কথা হলো, চট্টগ্রাম শহরের যে কোনো মোড়ে এখন ডিসি পার্কের টিকিট পেয়ে যাচ্ছেন। আপনারা এখানে আসার আগে অবশ্যই চেষ্টা করবেন টিকিট কেটে আসার, না হয় এখানে এসে ধাক্কাধাক্কি করে টানা